তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে। আর আপনারা হয়তো সবাই জানেন যে ও যদি কন্টিনিউ বেসিসে খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। শরীফুল হোসেন দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলা জানিও তার একটু গ্রোইনের প্রবলেম ছিল। সো জিনিসটা এমন না, আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুক কোন কোন গেম খেলালে তার জন্য ভালো হবে। বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরো 2-3 জন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে অপরচুনিটি দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত। এরকম হতে পারে যে আপনার ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে কোর টিমটাকে পেয়ে গেছে, এদিকে দু একটা দেশে দিতে হবে। সেখানে কি আপনার মনে হয় যে একটা মিডল অর্ডারে একটা সলিডিটির একটা ঘাটতি আছে? টি-20 ক্রিকেটও আপনার একজন ব্যাটসম্যান দরকার হয় সলিডিটি জিনিসটা ক্যারি করবে, মানে ওই জায়গাটা একটু ঘাটতি আছে বলে মনে হয় তার অভাব থেকে? না, আমি এই জিনিসটা ফিল করি না। আমার কাছে মনে হয়, এটা আমার বিলিফ, আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে, হৃদয়, জাকির এবং শামীম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। সো আনফর্চুনেটলি হৃদয়ের যদি জ্বর না থাকতো তাহলে হয়তো আজকে ম্যাচটা খেলতো, সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো। বাট আমার কাছে মনে হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো, যদি আমাদের ভিশন যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয়, এই 3টা প্লেয়ারের ভিতরে যদি একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, আমাকে তো ওই জায়গায় মেকআপ করতে হবে। সো আমাদের এই মাথায় জিনিসটা আছে, আমরা ট্রাই করবো ওখান থেকে ফাইন্ড আউট করার কিছু।